আবারও ব্যাট হাতে সাব্বিরের ঝলক। ইংল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৭০, আর আজ ব্যাট হাতে মূল ম্যাচে করলেন ৭৬ রান। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ২ উইকেট তুলে নিয়েছেন এই বাংলাদেশি তারকা ব্যাটার। সাব্বিরের ধারাবাহিক রান করা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের মিরপুরে এই মুহূর্তে হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, অন্যদিকে সিলেটে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ। রাজশাহীতে ফিরেছে ক্রিকেট, সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছে ইমার্জিং টিম। তবে এই তিন জায়গার এক জায়গায়ও নেই বিপিএলের আলোচিত ব্যাটার সাব্বির রহমান। জাতীয় দলে আসার প্রদীপ হয়ে আসা সাব্বির আছেন ইংল্যান্ডে। কাউন্টি ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে লন্ডনে গিয়েছেন সাব্বির রহমান। মিডলিক্সের হয়ে সেখানে খেলেছেন তিনি। দুদিন আগেই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৭০ রান আর বল হাতে নিয়েছেন ২ উইকেট। তবে শুধু প্রস্তুতি ম্যাচ নয়, নিজেদের টুর্নামেন্টের ম্যাচে দল হারলেও ঠিকই ব্যাটে বলে দারুণ করেছেন সাব্বির। ব্যাট হাতে তিনি খেলেছেন ৭৬ রানের ঝলমলে ইনিংস, আর বল হাতেও এই ব্যাটার তুলে নিয়েছেন আরও ২ উইকেট। বিপিএলের আগে থেকে রানের খাতা খুলতে পারা এই বড় শটের সফলতা আবারও আলোচনায় এনেছে সাব্বিরকে। বিপিএলে তার কয়েকটি ঝলমলে ইনিংস নতুন করে সাব্বিরকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখাচ্ছে তার ভক্তদের। আর সাব্বির নিজেও করেছেন পরিশ্রম, তাই সেই পরিশ্রমের কতটুকু মূল্যায়ন পাবে সেটিও দেখার বিষয়। কেননা সাব্বির বিভিন্ন সময় সুযোগ পেয়েছেন, কখনো সদ্ব্যবহার করতে পেরেছেন, আবার কখনো পুরোপুরি পারেননি। মধ্যম মানের পারফরমেন্সের পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিল ম্যানেজমেন্টের পরিকল্পনা। সাব্বিরের মতো ফিনিশারকে মেকশিফট ওপেনার বানানো হয়েছিল, এতে দল তো উপকৃত হতে পারেনি, পাশাপাশি বড় লসের মুখে পড়েছে সাব্বির স্বয়ং নিজেও। তার মতো ব্যাটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির দীর্ঘদিন খেলতে পারতেন, তার সার্ভিসটাও পেত টিম টাইগার্স। কিন্তু সময় আর পরিকল্পনার অভাবে সাব্বির যেন হয়ে রইলেন সবচেয়ে উর্বর ও পতিত জমি, যে জমি আবাদ করলে ফসল পাওয়া যেতে পারত। তবে সাব্বির নিজেকে চেনা ছন্দে ফিরিয়ে আনতে সবকিছুই করছেন। দীর্ঘদিন নিজ এলাকায় নিজের টাকা খরচ করে অনুশীলন করেছেন পরিশ্রম। অবশ্য দেশের ইতিহাসের সবচেয়ে সেরা হার্ড হিটারকে আবারও দেশের জার্সিতে দেখতে কেই বাদ না চাইবেন।